একটি গ্রামে এক কৃষক তার দুই মেয়েকে নিয়ে বাস করত। কৃষকটির নিজের কোনো জায়গা ছিল না, অন্যের জমিতে চাষ করে তার সংসারটা কোনোভাবে চালিয়ে নিত। অভাবের সংসার ছিল, তার উপরে দুই মেয়ের পড়াশোনার খরচ। একদিন কৃষক একটি গাছের নিচে বসে কি যেন ভাবে, তখন সেখানে তার দুই মেয়ে এসে উপস্থিত হয়। মা, তোমরা বাড়িতে চলে যাও, আমি কিছুক্ষণ পরেই আসছি। আর যদি আমার আসতে দেরি হয় তাহলে তোমরা খেয়ে নিও সময় মতো। আরে বা, আমার মেয়েরা কত সুন্দর করে আলু ভাজি আর ডাল রান্না করেছে, মনে হচ্ছে এই যেন আমি অমৃত খাচ্ছি। গণেশ, ও গণেশ, বাড়িতে আছিস বাবা? একটু বাইরে আয় তো, তোর সাথে কিছু দরকারি কথা ছিল আমার। কি হয়েছে পিসিমা? বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? হে রে বাবা, হে, সবই ঠিক আছে, কিন্তু একটা জরুরি কথা। মেয়ের জন্য একটা সম্বন্ধ এসেছে। আমাদের রুম্পাকে আগে বিয়ে দিয়ে দিবি। তোর তো অত টাকা পয়সা নেই যে অনেক দূরখানি পড়াশোনা করাতে পারবি, তাই সম্বন্ধ যেহেতু ভালো এসেছে, মেয়েকে বিয়ে দিয়ে দে। ছেলে কিন্তু বিদেশে থাকে, অনেক টাকা রোজগার করে। কয়েক মাস পরে মেয়েকে সহ বিদেশে নিয়ে যাবে। কিন্তু পিসিমা, আমার মেয়েরা যে এখনো ছোট, ওরা অত কিছু কি বুঝবে বলো তো? এত তাড়াতাড়ি আমার মেয়েদের বিয়ে দিতে চাই না। ওরা পড়াশোনা করুক, আমি কষ্ট করে তাদের পড়াশোনা করাবো। এত ভালো সুযোগ কিন্তু বারবার আসে না রে বাবা, একটু ভেবে দেখ। পড়াশোনা না হয় জামাইয়ের বাড়িতে গিয়ে করবে, সে তো কিছুদিন পরে বিদেশেই চলে যাবে, সেখানে আরো উন্নত মানের পড়াশোনা আছে রে। গণেশ পিসিমার আনা সম্বন্ধ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। সে তার মেয়েদের অনেক ভালোবাসত। তার মেয়েদের পড়াশোনা করার জন্য গণেশ দিন রাত পরিশ্রম করে। বাবা, মা চলে যাওয়ার পর থেকে তুমি কখনো আমাদের মায়ের অভাব বুঝতে দাওনি। দিন রাত অনেক পরিশ্রম করো আমাদেরকে পড়াশোনা করানোর জন্য, দুটো ভালো মন্দ খাওয়ানোর জন্য। আমি তোমাদের সব কথা শুনেছি। আমি জানি বাবা, তুমি আমাদের জন্য যা করবে তা আমাদের ভালোর জন্য করবে, তাই বেশি চিন্তা করো না। তুমি যে সিদ্ধান্ত নিবে আমরা মাথা পেতে নিব। আচ্ছা রুম্পা মা, তোমাকে যখন বিয়ে দিয়ে দিব তখন তুমি আবার আমাকে ভুলে যাবে না তো? বাবা মেয়ে মিলে অনেক দুষ্টুমি করে। পরের দিন গণেশ পাত্রপক্ষের জন্য অনেক বড় মাছ নিয়ে আসে। গণেশের বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হয়। এদিকে পাত্রপক্ষ চলে আসে, কিন্তু ছেলের সাথে আর কাউকে না দেখে গণেশ জিজ্ঞেস করে, তার সাথে আর কেউ নেই কেন? মেসোমশাই, আমার মায়ের শরীরটা একটু খারাপ, তাই তিনি আসতে পারেননি। তবে চিন্তা করবেন না আপনি, আগামীবার আমার মা সহ সাথে করে আসবেন। বাবা, এই হলো আমার দুই মেয়ে। আমার দুই মেয়েই খুব লক্ষ্মী। মেসোমশাই, আপনার সাথে আমার একটা কথা ছিল, যেটা যদিও আমি আগে বলিনি, তবে এখন বলছি। আপনার দুই মেয়েকে আমার খুব ভালো লেগেছে। আমার আরেকজন ছোট ভাই আছে, আপনি যদি কিছু মনে না করেন, আমার ছোট ভাইয়ের জন্য টুম্পাকে নিয়ে যাব, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে বাবা, তবে আমি তোমাকে এই বিষয়টা এখন বলতে পারছি না, মতামতটা তোমাকে আমি পরে জানাবো। কি রে মা, ছেলেকে তোদের কেমন লেগেছে? তোরা যে চুপ করে আছিস, কিছুই বলছিস না। বাবা, তোমার পছন্দই আমাদের পছন্দ, তুমি যা বলো তাই হবে। হ্যাঁ বাবা, রুম্পা একদম ঠিক কথা বলেছে। আজ পর্যন্ত তোমাকে কখনো আমাদের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে দেখিনি, তাই তুমি যেটা বলবে আমরা সেটাই মানব। আচ্ছা রুম্পা, আমাদের কি ঈশ্বর এত গরিব কেন বানিয়েছে বলতো? কত আশা করেছিলাম বল, পড়াশোনা করে একটি ভালো চাকরি করব আমরা, তারপর বাবাকে টাকা রোজগার করে এনে দেব। বাবার আর কোনো কষ্ট হবে না। সারা জীবন বাবাকে কষ্টই করতে দেখেছি, মনে হচ্ছে সেই আশাটা আমাদের পূর্ণ হবে না রে।
গণেশ বাড়ির ভেতর থেকে তার দুই মেয়ের কথা শুনে নেয়। তাদের কথা শুনে গণেশের মনটা অনেক ভারী হয়ে যায়। বড়মা, ও বড়মা, আরে গণেশ, কতদিন পরে এলি বাবা। এতদিন পরে আমার কথা মনে হলো তোর। আমি আসতে চাই বড়মা, কিন্তু আসতে যে পারি না গো। সারাদিন অনেক কাজ করতে হয় আমার। গণেশ বিয়ের আগে এই বাড়িতে কাজ করত। সে এখানে কাজ করে তার সংসার চালাতো। এই পরিবারের মানুষজন গণেশকে অনেক ভালোবাসত, নিজের পরিবারের সদস্য মনে করত। গণেশ অনেকদিন পরে এখানে আসে, কারণ তার দুই মেয়ের বিয়ে সম্বন্ধের কথা বলার জন্য। আর এই পরিবারটি অনেক ধনী পরিবার, তাই ওনারা চাইলেই সেই ছেলের খোঁজ খবর নিয়ে দিতে পারেন। বড়মা, আপনার নাতনিদের জন্য একটু চিন্তা করে ও ছেলে সম্পর্কে একটু খোঁজ খবরটা নিয়ে দিয়েন আমাকে। 2 দিন পরে গণেশ সেই জায়গায় চলে আসে যেই জায়গায় সেই ছেলেটি থাকতো। আরে বন্ধু, তুইও পারিস বটে। একটি না, দুইটি। আমাদের যে কি পরিমাণ লাভ হবে রে। আর তোর কথা মতো মেয়েগুলো যদি সুন্দর হয় তাহলে তো অনেক টাকা পাবো রে, অনেক টাকা। অনেক ফুর্তি করতে পারবো। গণেশ তাদের সব কথা শুনে নেয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। পিসিমা, আজকে যদি আমি খোঁজ খবর না নিতাম তাহলে কি হতো বলো তো? শোন গণেশ, আমরা যে জানতে পেরেছি ওদের কুকর্মের কথা, ওদেরকে কিন্তু বুঝতে দেওয়া যাবে না। ওরা এখানে আবারও আসবে, তখন আমরা পুলিশে দিয়ে দিব। মা রে, আমাকে তোরা ক্ষমা করে দিস। বাবা, তুমি এভাবে কেন বলছো? তুমি শুধুমাত্র আমাদের জন্য আশীর্বাদ করো। দেখবে তোমার মেয়েরা অনেক ভালো পড়াশোনা করে ভালো চাকরি করবে।